হ্যালো বন্ধুরা, প্রমিকাস ব্লগে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখো কি বানাচ্ছি আমি আজকে, তোমরা হয়তো দেখে বুঝেই গেছো। তো আজ আমি পোলাও বানাবো। তো দেখো, পোলাওয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 300 গ্রামের মতন চাল। চালটাকে ভালো করে একটু ঝেড়ে নিলাম যাতে কোনো পাথর বা কোনো পোকা না থাকে। তো এটাকে সুন্দর করে ঝেড়ে নিয়ে এবার ভালো করে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। তো ব্যাস, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি মোটামুটি আধা ঘন্টা বা 20 মিনিটের মতন আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো, এরপর আমি একটা গ্রেটারে আদা গ্রেট করে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু বেটেও দিতে পারো। তো আমি গ্রেট করেই দিয়ে দিলাম, তোমরা বেটেও দিতে পারো। তো তারপরে দেখো এখানে ব্যাস গ্রেট করে দেওয়া হয়ে গেছে। আর পোলাও মোটামুটি আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু বন্ধুরা পোলাওয়ের যে সঠিক পরিমাপের জল দেওয়াটা বা সেটাকে ভাজার যে পদ্ধতিটা আছে সেটা যদি আমরা সঠিকভাবে জেনে নেই, তাহলে কিন্তু পোলাও একেবারে ঝরঝরে হবে, কোনো রকমেরভাবে গলে যাবে না এবং খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আজ তোমাদের আমি এটাই শেয়ার করব যে কীভাবে সঠিক পরিমাপে রান্না করলে পোলাও গলে যাবে না। তো এই যে দেখো বন্ধুরা, আমি এখন এখানে আদা, কাঁচা লঙ্কা, ঘি আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব ওটা। আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ির পোলাও খেতে খুব বেশি ভালোবাসি, তাই বাড়িতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন সকলে পারে না। তো কীভাবে বাড়িতে বানানো যায় অনুষ্ঠান বাড়ির মতন রান্না, সেটাই তোমরা আজকে দেখো। আর পোলাও কিন্তু বন্ধুরা নিরামিষ হোক আর আমিষ হোক, দুটো দিয়েই কিন্তু খুব ভালো লাগে খেতে। তো ব্যাস, এই যে আমার মাখা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেব। আর এইদিকে দেখো, আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে 3টে তেজপাতা দিয়েছি, সরি 3টে নয় 2টো দিয়েছিলাম। তো এই যে দেখো, তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এখন এখানে গরম মশলাটা দিয়ে দেবো। তো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে গরম মশলার সেন্টটা পুরোটা তেলের সাথে লেগে যায়। আর এখন কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এই গরম মশলার। তো গরম মশলাটা মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। এরপর আমি ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। তো এটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এই সময় ফ্লেমটা একটু কম রাখবে যাতে কিশমিশটা বা কাজু বাদামটা পুড়ে না যায়। তো এই সময়টা কাজু বাদাম আর কিশমিশ পুড়ে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেশি থাকে, তাই আমি বললাম একটু কম আঁচে এটাকে ভাজবে। তো তারপরে যে মেখে রেখেছিলাম যে চালটা, সেই চালটাও আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে কিছুক্ষণ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। পোলাও রান্না করার সঠিক পরিমাপের জলটা যদি জানা যায় বন্ধুরা, তাহলেই কিন্তু পোলাও রান্না একদম সহজ। আর সঠিক পরিমাপে জলটা দিলে দেখবে তোমরা পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে, কোনো রকমের ভেজে ভেজা ভাব থাকবে না, একদম ঝরঝরে হবে পোলাওটা। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো তোমরা এই টিপসগুলো অবশ্যই খেয়াল করবে। আর যেহেতু আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি, তো তোমাকে মোট 600 গ্রামের মতন জল দিতে হবে। অর্থাৎ তুমি যদি 1 কিলো চালের পোলাও বানাও, তাহলে তোমাকে মোট 2 কিলোর মতন জলটা দিতে হবে। তো যেহেতু আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি, তাই আমি এখানে মোট 600 গ্রামের মতন জল দেব। তো এই পরিমাপটা জানলেই কিন্তু পোলাও তোমার একদম পারফেক্ট ঝরঝরে হবে, কোনো রকমের ভেজা ভাব থাকবে না। তো আর পোলাওটা কিন্তু এই সময়টা একটু ভালো করে ভেজেও নিতে হবে। এই ভেজার উপরেও ডিপেন্ড করবে তোমার পোলাওটা কীরকম ঝরঝরে হবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি জলটাও দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখনই লবণটা আমি দিয়ে দেবো। তো সঠিক পরিমাপে লবণটা দেবে, যে যেরকম পছন্দ করো খেতে।
আমি এর আগেও একটু লবণ দিয়েছিলাম আর এখন কিছুটা দিয়ে দিলাম। ব্যাস এটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তবে আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। তো ব্যাস এই যে দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবং পরিমাপ মতো চিনি দিয়েছি। আমরা যেহেতু মিষ্টিটা একটু কম খাই, এজন্য চিনিটা একটু কমই দিলাম। তো তোমরা যারা মিষ্টি পছন্দ করো বেশি, তারা অবশ্যই একটু বেশি দিবে। দেখো বন্ধুরা কীরকম ঝরঝরে হয়েছে পোলাওটা, আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এবং প্রত্যেকটা দানা একটার সাথে একটা লাগেনি, একদম ঝরঝরে। এটা এখনও গরম আছে জন্য এরকম মনে হচ্ছে, এটা নামানোর পরে কিন্তু একদম পারফেক্ট। তো এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা।